আমি প্রায় দিন রাত্রিবেলা এইভাবে রুটি খাওয়ার জন্য হাতে মেখে ঢ্যাঁড়স রান্না করি। খেতে কিন্তু রুটির সঙ্গে অসম্ভব ভালো লাগে। যারা কোনো দিন হাতে মেখে ঢ্যাঁড়স কিংবা ভেন্ডি রান্না করেননি তারা অন্তত একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন। তার জন্য ভেন্ডি আগে থেকেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, তারপর বড় বড় করে কেটে নিলাম। এবার একটা আলু নিয়েছি, আলুটাও একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। যদি কেউ আলু দিতে না চান সেটা স্কিপ করতে পারেন, তবে বাঙালি মানুষ একটু আলু খেতে ভালোই লাগে, তাই জন্য আলুটা দিলাম। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার একটা তড়কা প্যানে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটা আগেই গরম করে নিচ্ছি। কাঁচা তেলে রান্না করলে একটা কাঁচা তেলের গন্ধ আসে, তাই জন্য আর তেলটা কাঁচা দেবো না, গরম করেই দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিলাম ভেন্ডি, কেটে রাখা আলু, আধ বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় ছোটো চামচের 2 চামচ। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। ছোটো চামচের 1 চামচ করে সব মশলা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর লবণ স্বাদ অনুযায়ী। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যদি কেউ চায় সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে, তাতে কালারটা আরও সুন্দর আসবে। এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। টমেটোগুলো একটু গলিয়ে গলিয়ে দেবো হাত দিয়ে, এতে জলটাও বার হবে, আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না। খুব ভালো করে মাখা হয়ে গেছে। আবারও টমেটো যেগুলো হাতে পড়ছে একটু মেখে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম করে রাখা তেল। তেল দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মাখিয়ে নিচ্ছি। মনে হলো অতটা তেলের প্রয়োজন হবে না, তাই তেলটা একটু কমিয়ে নিলাম। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার হাফ কাপের থেকেও কম জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, একদম হাফ কাপের থেকেও কম। দেখে হয়তো বুঝতেই পারলেন কতটুকু পরিমাণ জল দিলাম। এবার গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো রান্না করব। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের আঁচ সিম করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করব। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব, এতে সবজিগুলো সমানভাবে সেদ্ধ হবে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 2 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। জল বার হতে শুরু করে দিয়েছে। আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে রান্না করছি। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এবার দেখে নেব যে আলু আর সবজি সিদ্ধ হয়েছে কিনা। সবজি বলতে ভেন্ডি। আলু আর ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে, মশলা থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে। এবার আমি নামিয়ে ফেললাম। কেউ যদি চান গরম মশলার গুঁড়োও দিতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য হাতে মাখা ভেন্ডি। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।